আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা চমৎকার আমল আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আলেম, যাকে তৎকালীন যুগের অনেক মানুষ স্বচক্ষে দেখার জন্য অনেক আগ্রহ পেশ করেছে, কিন্তু স্বচক্ষে দেখতে পারেনি। এক ব্যক্তির ঘটনা বলছি। এক রুটি বিক্রেতা, সে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখার জন্য খুব মনের আকুতি মিনতি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দেখার জন্য সৌভাগ্য করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শীতের দিন তিনি কোথাও সফরে বের হয়েছেন। যেতে যেতে এক শহরে গিয়ে উঠলেন, এশার নামাজ পড়লেন। পড়ার পর ওনার ইচ্ছা হলো মসজিদের মধ্যে উনি রাতটি যাপন করবেন, থাকবেন। কিন্তু মসজিদের খাদেম সাহেব ওনাকে না চেনার কারণে ওনাকে স্টেজ বলে দিয়েছেন যে মসজিদে থাকা যাবে না, দরজা আমরা বন্ধ করে চলে যাব, আপনি অন্যত্র থাকার ব্যবস্থা করেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় তিনি পেশ করেন না। যদি নিজের পরিচয় পেশ করতেন তাহলে ওনাকে দেখার জন্য মানুষ ভিড় জমিয়ে যেত। তিনি বের হয়ে গেছেন। বের হয়ে চরম শীত, প্রচন্ড শীত পড়ছে। যেতে যেতে এক রুটি বিক্রেতার কাছে গিয়ে অনুমতি চাইলেন, ভাই অনেক ঠান্ডা পড়ছে, তো আপনার চূড়ার কাছে একটু দাঁড়াতে আমি পারি, সে অনুমতি প্রদান আপনি করবেন? ওই রুটি বিক্রেতা বলল, অবশ্যই আপনার জন্য অনুমতি আছে, আপনি এখানে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা যখন রুটি বানায় তখন সে মুখে পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন পাতিলার মধ্যে দেয় তখনও সে বলে আস্তাগফিরুল্লাহ। এভাবে করে সে সর্বদাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বলতে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি আমল করছেন, কি পড়ছেন? সে বলল, আমি আস্তাগফিরুল্লাহ করছি। আপনি কি এই আমলের মাধ্যমে কোনো ফল পেয়েছেন? ওই রুটি বিক্রেতা বলল, আমি এই আমলের মাধ্যমে আমার মনের সব আশা ভরসা আমি পূরণ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমার মনের সকল আশা ভরসা পূরণ করে দিয়েছেন এই আমলের কারণে, ইস্তেগফারের কারণে। তবে আমার জীবনে একটি আশা এখনো অপূর্ণ রয়ে গেছে, সেটা হলো, শুনেছি জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো বেঁচে আছেন, ওনাকে যদি আমি একটু দেখতে পারতাম স্বচক্ষে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে ভাবলেন, হয়তো তোমার ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তোমার কাছে আমাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমার জীবনের শেষ আশাটাও আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন আস্তাগফিরুল্লাহর কারণে, ইস্তেগফারের কারণে। আল্লাহ তাআলা তোমাকে আহমদ ইবনে হাম্বল এর কাছে যেতে হবে না, তোমার এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে এসেছেন। তুমি যে আহমদ ইবনে হাম্বলের আশা করছো দেখার জন্য, সে আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমি সে আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা খুব খুশি হলেন, মনে মনে ভাবলেন যে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহর মধ্যে জীবনের সব সমস্যা সমাধান এখানে দিয়ে দিয়েছেন। অতএব আস্তাগফিরুল্লাহ এমন একটি আমল, যে আমলটি যদি আমরা করতে পারি তাহলে সব সমস্যার সমাধান এই আমলের মাধ্যমে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।